আসলেও আমার কাছে সব খবর আছে। এখানে যেমন বেদাতি আছে তেমন ওহাবিও আছে। এই বেদাতি আর ওহাবিদের চড়াচড়িতে হক্কানি যে দুই চারটা দরবার আল্লাহ দিনের খিদমত করতেছে, তার মধ্যে একটা সাধুরিয়া। এই জন্য সাধুরিয়ার পীর সাহেবের নেতৃত্বে এই দরবারের খিদমতকে গোটা এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিয়ে আগামী দিন গোটা বউরাকে সাধুরিয়া দরবারের ঘাঁটি বানাতে হবে। সেটার জন্য ঐক্যবদ্ধ সকলের চেষ্টা লাগবে। মনে রাখবেন, হক যখন সবার মধ্যে পৌঁছে যাবে, বাতিল এমনিতেই খুঁটিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। সম্মানিত, শুধু আমার কথা কি রাগ করতেছেন? কয়টা বাজে? প্রায় 1 ঘন্টা হয়ে গেছে না? 40-50 মিনিট হয়েছে না? শুনেন শুনেন, 50 মিনিট হয়ে গেছে, আর আধা ঘন্টা কষ্ট করবেন সবাই। হাত তোলেন তো, হাত না। তো যে কথা বলছিলাম, যে কথা বলতে গিয়ে এতগুলো কথা বলেছি মনের দুঃখ থেকে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তারা মুখে লাগাম দেয় না, বলে রাসূল আমাদের মতো। আমরা যারা আছি জোনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি, আপনাদের সাজুলিয়া দরবার, আমরা রাসূলের ক্ষেত্রে স্বচ্ছ আকীদা রাখি। আমরা রাসূলকে বলি না আল্লাহ জাতি নূর, বলি। আমরা কি বলি? রাসূল মানুষ ঠিক, তবে আমাদের মতো সাধারণ মানুষ না। কেমন? তিনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল। সেটা জাতি নূর ছিল না, সেটা খালকি নূর। খালেককে আল্লাহ। আমরা জাতি নূর বলি? জি না। আমরা কি বলি? খালকি নূর। খালকি নূর। খালেককে আল্লাহ। রাসূলুল্লাহ এত সুন্দর ছিল, হাসলে দাঁত থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হাত তুললে বাবন থেকে নূর বের হতো। ভাইরা আমার, ভালোবাসার উপকরণ হলো চারটি কারণে মানুষ মানুষকে ভালোবাসে। তার মধ্যে প্রথম হলো জামাল। জামাল মানে হলো সৌন্দর্য। সবাই সুন্দরের পাগল। গোলাপ ফুল দেখলে সবারই নজর গোলাপে পড়ে, কারণ এমন এক সৌন্দর্য আল্লাহ গোলাপের মধ্যে দিয়ে দিয়েছেন, যেটা প্রত্যেকটা মানুষের চক্ষুকে শীতল করে দেয়। পাষাণ মানুষের মনটাও গোলাপের প্রতি আকর্ষণ আল্লাহ সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ। আমার নূর নবী ঠিক এত সুন্দর ছিল, যার জামালি গুণে মানুষকে আকৃষ্ট করত। ১৫০০ বছর আগে কাফেররা পর্যন্ত নূর নবীর সৌন্দর্য দেখে মুসলমান হয়ে যেতে বাধ্য হয়েছে। ওলামায়ে কেরামরা ডানে বামে আছেন, মাঠেও আছেন। সিরাত ইবনে হিশাম পড়বেন। মুহাম্মদ ইবনে ইসহাকের ছাত্র ইমাম ইবনে হিশাম লেখেন, ১৫০০ বছর আগে কাফেররা যখন বিদেশে মানুষদেরকে মক্কায় আসলে রাসূলুল্লাহর কাছে যেতে বাধাগ্রস্ত করত, নিষেধ করত। রাসূলুল্লাহর কাছে যাওয়াতে যখন বলা দিত, তখন মানুষের একটা মানবীয় স্বভাব হচ্ছে, যেখানে মানুষ বাধা পায় সেখানে মানুষ বেশি যায়। ১৫০০ বছর আগে শাম থেকে, সিরিয়া থেকে, রোম থেকে, পারস্য থেকে যারা মক্কায় আসতো, কাফেররা বলতো তোমরা মক্কায় এসে তো ব্যবসা করে চলে যাও। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যাবা না, সে হলো পাগল। সকলের তো পাগল দেখতে কেমন, গায়ে চট, মাথায় জট। জি ঠিক, গায়ে চট, মাথায় জট, যা বলে সব সালার আবল তাবল। কারেন্সি কি কই হুশ নাই। রাস্তা দিয়ে হাঁটে, কারেন্টের খাম্বাকে জড়ায় ধরে কই রাস্তা ক্লিয়ার কর, কথা বলে। কিন্তু আমার নূর নবী কি তেমন ছিল? বিদেশি মানুষদেরকে যখন রাসূলুল্লাহকে পাগল বলে বাধাগ্রস্ত করত, মুহাম্মদের কাছে যেও না, তাদের উট হলো আল্লাহর মধ্যে বাইরে দিল, কে এই মুহাম্মদ? তাকে না দেখে আমরা মক্কা থেকে ফিরে যাব না। এবার যখন রাসূলের কাছে যেত, সিরাত ইবনে হিশাম সাক্ষী, আল্লাহ হাবিবের নূরময় চেহারা যখন দেখত, রাসূলুল্লাহর নূরের চেহারা দেখলে মুহূর্তের মধ্যে অন্তর নরম হয়ে যেত, চক্ষু শীতল হয়ে যেত। আর যে বর্ণনা তারা তাওরাত এবং জাবুরের পণ্ডিতদের কাছে মুহাম্মদ আখির নবীর ব্যাপারে পেয়েছে, সেই বর্ণনার সাথে যখন বাস্তবে মিল দেখতো, তারা বুঝতো তিনি সত্যিকার অর্থে আখির নবী। নিজেদের তাকদীরকে ভালো করার জন্য, কপাল খোলার জন্য তৎক্ষণাৎ রিসালাতের তাওহীদের স্বীকৃতি দিয়ে তারা মুসলমান হয়ে যেত। ভাইরা আমার, সেজন্যই বলছি ভালোবাসার উপকরণ চারটি। প্রথমটা হলো জামাল। জামাল মানে হলো সৌন্দর্য। সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। দ্বিতীয়টা হলো কামাল, চরিত্র। চরিত্রের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এখানে একটা মানুষ দেখতে যদি সুন্দর না হয়, কিন্তু যদি তার মধ্যে সততা থাকে, লোকটা যদি নিষ্ঠাবান, চরিত্রবান হয়, তার চারিত্রিক গুণাবলীর কারণে অসুন্দর মানুষটাকেও আপনি ভালোবাসতে বাধ্য হবে। কিন্তু আমার নূর নবীর চরিত্রের কি তুলনা ছিল? কেমন চরিত্র ছিল? হ্যাঁ,
যা সনদ দিয়েছেন আল্লাহ নিজেই তো 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। আমার নূর নবীর চারিত্রিক সনদ দিতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন সূরাতুল কালামের মধ্যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন এক শব্দ উচ্চারণ করেছে যার ওজন অনেক ব্যাপক। আল্লাহ কি বলছে? আজিম। আজিম, মহান। আজিম বুঝেন? অনেক কথা বলা বুঝেন? ওলামায়ে কেরামরা জানেন আরবিতে যেটা বড় সেটাকে বলা হয় কাবীর। কি বলা হয়? কাদির। যেটা অনেক বড় সেটাকে বলা হয় মহান, আকবার। আকবার। কিন্তু যে বড় শুরু হচ্ছে শেষ নাই, লিখার মতো কোনো কলম নাই, বলার মতো কোনো কণ্ঠ নাই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই, সেটাকেই বলা হয় আজিম। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের দিকে তাকালে দেখবেন আল্লাহ চারটি জিনিসকে আজিম বলেছেন। এক, আল্লাহ নিজের শানে বলেছেন আজিম। দুই, আল্লাহ কোরআনকে বলেছেন আজিম। তিন, আল্লাহ আরশকে বলেছেন আজিম। চতুর্থ, তো আল্লাহ তার হাবিবের সুমহান চরিত্রকে বলেছে আজিম। এখন ব্যাখ্যা দিলে আপনারা বুঝবেন না, এটা বুঝবেন। আমি একটু ব্যাখ্যা দেই। আল্লাহ নিজেকে বলছে আজিম, তিনি কেমন? হানাফি মাযহাবের সবচেয়ে বড় আকীদার কিতাব হচ্ছে শরহু ফিকহিল আকবার। কি নাম? ফিকিল আকবার। শরহু ফিকহিল আকবরের মধ্যে ইমাম আযম আবু হানিফা লেখেন আল্লাহর ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে লাইসা কা মিসলিহি শায়। আল্লাহর কোনো মেসাল নাই, আল্লাহর কোনো উদাহরণ নাই, আল্লাহর কোনো উপমা নাই, আল্লাহর কোনো দৃষ্টান্ত। তিনি আজিম, তিনি বেমেসাল, তার কোনো মেসাল চলে না। এই কোরআন আজিম কেমন তার ব্যাখ্যা ইমাম রাজি সূরা ফাতিহার ব্যাখ্যা করতে গিয়ে ইমাম রাজির কলম বন্ধ হয়ে যায়। ইমাম রাজি বলে শুধু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই দুটি শব্দের একটি আয়াতের উপর হক আদায় করে ব্যাখ্যা করলে 10,000 খণ্ডে তাফসীর লিখতে হবে, কারণ এই দুটি শব্দের একটি আয়াতের মধ্যে 10,000 বিষয় সংশ্লিষ্ট আছে। সুবহানাল্লাহ। এবার গোটা কোরআনের ব্যাখ্যা কত ব্যাপক, আরো সহজ করে বুঝাই রাখি। এই কোরআন হাদিসের ইলম যারা শিখে, কোরআনের ব্যাখ্যা যারা করে, তাদেরকে কি বলা হয়? আলেম। আলেম কি বলা হয়? আলেম। আচ্ছা, মানুষ আলেম, মানুষ যখন কোরআন হাদিসের ব্যাখ্যা করার যোগ্যতা অর্জন করে তাকে বলা হয় আলেম। আলেম। কিন্তু এই কোরআন যার কথা, তিনি তো আলেম না, তিনি হলো আলী। কথা বলছেন না কেন? আজিম। আলেম, তার জ্ঞান হলো